নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে যে শান্তনু সিটের ওএমআর মামলা, যে মামলার উপরেই কিন্তু 2014 প্রাইমারি টেটের ভবিষ্যৎ নির্ভর করবেন বলে জানা গিয়েছিল গত শুনানিতে, তো সেই মামলার কিন্তু জাজমেন্ট হয়ে গেল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। কি আপডেট উঠে এলো ওখান থেকে আপনাদের সাথে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানটায় টেট বাতিল হলো নাকি সকল ইন সার্ভিস টিচারদের চাকরি থাকলো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এখন বিস্তারিত আপনাদের জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শান্তনু সিটের যে ওএমআর ডেস্ট্রয় মামলা, যে 2014 প্রাইমারি টেটের সমস্ত ওএমআর সিটকে নষ্ট করে ফেলেছিল প্রাইমারি বোর্ড, সেই ওএমআর মামলার কিন্তু শুনানি ছিল আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং যেটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল এবং বিভিন্ন আইনজীবীরাও কিন্তু এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন এবং তারা সংবাদ মাধ্যমে জানিয়েওছিলেন যে প্রাইমারির রায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার থেকেও ভয়ঙ্কর রায় হবে, কেননা স্বাধীন ভারতবর্ষে এত বড় দুর্নীতি কোনোদিন হয়নি। তো এই সমস্ত কথা আমরা শুনেছি, কিন্তু এর মধ্যেই আজকে কিন্তু সকাল 10:30টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা শুরু হয় যথারীতি সময় মতো, যেহেতু টপ লিস্টে ছিল এই মামলা। তো সেই মতো কিন্তু জাজমেন্টও হয়ে গেল ইতিমধ্যে। তো জাজমেন্টে কি তথ্য উঠে এলো সেটা আমরা জেনে নেব। ওএমআর সিটকে নষ্ট করে ফেলা হয়েছে এই নিয়ে কিন্তু কোর্টে আর্গুমেন্ট শুরু হয় দুই পক্ষের মধ্যে, অর্থাৎ একটা পর্ষদের তরফ, একটা কিন্তু ইন সার্ভিস টিচারদের তরফ, এবং একটা হচ্ছে পিটিশনারদের তরফ, অর্থাৎ শান্তনু সিটের যে মামলা সেই তাদের পক্ষ থেকে কিন্তু সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন বাবুরা ছিলেন, ফিরদৌস শামীম বাবু, তারপরে সুদীপ্ত দাশগুপ্ত, এই সমস্ত আইনজীবীরা ছিলেন। এবং এর সাথে কিন্তু অনেকগুলো মামলা আজকে ট্যাগ ছিল ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে, সবগুলো মামলা কিন্তু একসাথে হিয়ারিং শুরু হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, যেহেতু 32,000-এর মামলা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে, যেহেতু এই মামলার এখনও ফাইনাল জাজমেন্ট হয়নি, তো এই 32,000 মামলা প্রসঙ্গে একটু বলে রাখি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000-এর নন ট্রেন্ড প্যানেলকে কিন্তু 15টা কারণে বাতিল করেছিলেন, যেখানে কিন্তু 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যখন ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ, সেক্ষেত্রেও কিন্তু একই রায় বহাল থাকে প্রায়, এবং তারপরে কিন্তু তারা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাকে স্কুল সার্ভিস কমিশনের মতোই একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে কিন্তু সেখানে মামলাটিকে ফেরত পাঠিয়ে দেয়। তো সেটা বিচারপতি সৌমেন সেনের এজলাসে ছিল আগে, কিন্তু এখন বর্তমানে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি কিন্তু একটা হেয়ারিং হয়েছে, এবং সেক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আর্জি জানান যে তিনি ভোটের প্রার্থী হয়েছেন, তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাই এই মামলাটি যেন ভোটের ফল ঘোষণার পরেই যেন শুনানি করা হয়। তাই কিন্তু মামলাটি 32,000-এর যে চাকরি বাতিল মামলা সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিলেন যে 32,000-এর যে মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে ডিভিশন বেঞ্চে, সেই মামলার জাজমেন্ট না আসা পর্যন্ত কিন্তু এই ওএমআর মামলার কোনো জাজমেন্ট হবে না। অর্থাৎ তিনি 4 সপ্তাহ পরে, এক কথায় বলতে গেলে 1 মাস পরে কিন্তু পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিলেন। তো এক কথায় আজকে কিন্তু সেভাবে আর কোনো কিছু হয়নি। প্যানেল বাতিল থেকে আরম্ভ করে যে ইন সার্ভিসদেরকে বাতিল করা, এই সমস্ত যে বিষয়গুলো বারংবার উঠে আসছিল, তো আজ কিন্তু কোনো কিছুই হয়নি। এবং সর্বোপরি 2014 টেট বাতিল হয়নি এখনও পর্যন্ত, কিন্তু আজকে পর্যন্ত অক্ষত অবস্থায় থাকলো। তো আগামী 1 মাসের জন্য কিন্তু একটা বড়সড় স্বস্তির খবর ইন সার্ভিস সহ বঞ্চিত 2014 টেট সকল প্রার্থীদের জন্য। তো আগামী 1 মাস পরে কি হয় এবং ডিভিশন বেঞ্চে যে মামলা পেন্ডিং রয়েছে 32,000-এর, সেই মামলাতেও কি রায় আসে তার দিকেই কিন্তু সকলে তাকিয়ে থাকবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। পরবর্তীতে অর্ডার কপি আসলে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।